নার্সিং পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে আর্থিক প্রতারণা এবং জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে পুলিশের হাতে আটক হলেন আরামবাগের বিশিষ্ট চিকিৎসক ডক্টর মুকুল আহমেদ। আজ মঙ্গলবার দুপুর নাগাদ তাকে আটক করে আরামবাগ থানার পুলিশ। স্বনামধন্য এই চিকিৎসকের আটক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আরামবাগ সহ গোটা মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পশ্চিম কলাগেছিয়া গ্রামের বাসিন্দা প্রমা মাইতির অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। তার অভিযোগ, 2022 সালের অক্টোবর মাসে আরামবাগের সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং থেকে তাকে ফোন করে নার্সিং কোর্সে ভর্তির বিষয়ে জানানো হয়। প্রমা জানান, তিনি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। তখন তাকে জানানো হয় ওই শিক্ষাগত যোগ্যতা নিয়ে নার্সিং কলেজে ভর্তি হতে কোনো সমস্যা নেই এবং তিনি জিএনএম কোর্স করতে পারবেন। এরপরই কলেজের কথায় বিশ্বাস করে 2022 সালের নভেম্বর মাসে সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিংয়ে ভর্তি হন প্রমা। তার অভিযোগ, কলেজের ফি বাবদ নির্ধারিত 6 লক্ষ টাকার মধ্যে ধাপে ধাপে তার পরিবার 5,30,000 টাকা প্রদান করে। প্রমার আরও অভিযোগ, 2023 সালে কলেজের কনসালটেন্ট অর্ণব পারুই তাঁর বাবাকে ফোন করে জানান ভোকেশনাল কোর্স থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার কারণে প্রমার রেজিস্ট্রেশনের সমস্যা হচ্ছে। সেই সমস্যা মেটাতে বোর্ড পরিবর্তন করতে হবে এবং তার জন্য 32,870 টাকা দিতে হবে। এরপরই ওই টাকা জমা দেয় প্রমার পরিবার। কিন্তু এরপরও প্রমার হাতে রেজাল্ট বা সার্টিফিকেট আসেনি বলে অভিযোগ। তার দাবি, বিভিন্ন অজুহাতে তাকে দীর্ঘদিন ঘোরানো হয়। বিষয়টি তিনি সাদিয়া নার্সিং কলেজের ডিরেক্টর সৈয়দ আহমেদ, পার্টনার মুকুল আহমেদ ও ববি চৌধুরীকে জানান। কিন্তু তার অভিযোগ, এরপরও প্রায় 3 বছর ধরে তাকে সার্টিফিকেট দেওয়া হয়নি। প্রমার অভিযোগ, বারবার সার্টিফিকেটের দাবি জানানোয় 2026 সালের মার্চ মাসে কলেজের ডিরেক্টর সৈয়দ আহমেদ হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলের রাঁচির একটি অ্যাডমিট কার্ড এবং একটি মার্কশিটের কপি পাঠান। এর বিনিময়ে তার কাছ থেকে আরও 25,000 টাকা নেওয়া হয় বলেও অভিযোগ। তবে পরে প্রমা জানতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ওই অ্যাডমিট কার্ড এবং মার্কশিটগুলি নাকি নকল। পাশাপাশি এখনও পর্যন্ত তাকে ফাইনাল রেজিস্ট্রেশন দেওয়া হয়নি এবং উল্টে আরও টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এরপরই আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রমা মাইতি। তার অভিযোগ, সৈয়দ আহমেদ, মুকুল আহমেদ সহ মোট 4 জন তাকে প্রতারণা করে আর্থিকভাবে ঠকিয়েছেন এবং জাল নথি প্রদান করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আজ মঙ্গলবার দুপুরে মুকুল আহমেদকে আটক করে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজেও তদন্ত শুরু হয়েছে বলেই জানা গিয়েছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এই ঘটনায় অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি, ফলে অভিযোগগুলির সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। তবে মুকুল আহমেদের মতো একজন বিশিষ্ট চিকিৎসকের আটক হওয়ার ঘটনায় ইতিমধ্যেই আরামবাগ মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিয়ে গেল? হ্যাঁ। কতক্ষণ আগে নিয়ে গেল? এই 10 মিনিট। কোন জায়গা থেকে? আরামবাগ নার্সিং থেকে। নার্সিং থেকে। আর কাউকে নিয়ে গেল জানেন? না না না। কাকে নিয়ে গেল? মুকুল আহমেদ। উনি কি ডাক্তার? ডাক্তার। কি জন্য নিয়ে গেছে কিছু জানেন? না, ওটা জানি। আপনারা পাবলিক? হ্যাঁ, আমরা পাবলিক। আমাদের এখানেই বাড়ি সব। কারা নিয়ে গেল? শেখ জাকির হোসেন। কারা নিয়ে গেল? আরামবাগ থানা। পুলিশ কি বলবেন? আমিও দেখলাম, কারণ এখন পুলিশ তুলে নিয়ে গেছে, মানে এটা জানতে হবে পুলিশ কেন তোলে। পুলিশ এই জন্যই তোলে, কোনো রকম কোনো দোষী থাকলে তাকে তুলে নিয়ে যায়। এখন কিসের ওপর তুলে নিয়ে গেছে এটা আমরাও এখন অজান্তে। তো আমরা আইনটা আইনের পথেই চলবে। আইনে যেটা দেখা যাবে কী হয়, কী যেভাবে নিয়ে গেছে, কারণ উনি ডাক্তার মানুষ, হয়তো কোনো ভুল ত্রুটি হতে পারে, তার জন্যই তাকে হয়তো পুলিশ তুলে নিয়ে গেছে। এটা আইনের অধীনে চাইছেন, আইন দেখবেন, তারপর তো আপনাদের মাধ্যমে জানতে পারবো সব কিছু সঠিক। এইটুকুনি বলতে পারি যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে যেই হোক, পুলিশের খপ্পরে পড়া মানে তাকে যেতেই হবে।